ও এমএলএর কাছে পাঠাইছিল বা সাজু বাই গেছে পাঠানির পরে ও তাই কাগজ মণিপুর হসপিটালে ভর্তি করছি তার অপারেশন করতে 60,000 টাকা লাগে আমার গেছি আমার জিপি পঞ্চায়েতের। আচ্ছা আমার জিপি পঞ্চায়েতে গিয়া কইছি ভাই আমার রিপোর্ট দেখাইছি দেখাইয়া কইছি ভাই ওই দেখো আমার কুয়াগুর অভিযোগ জমা রাখছেন রাখিয়া কইছেন ওকে ও আমার পঞ্চায়েত কইছেন আচ্ছা এমএলএ থেকে একটা সাহায্য পাইবা এমএলএ একটা সাহায্য দিবা আর তুমি তোমার কুয়া মেডিকেল ট্রিটমেন্ট করাও। ওই এক বুধবারে দেওয়া হয়েছে আরেক বুধবার পর্যন্ত আমি মানে চাইছি আমার ঘর পয়সা নাই করে অপারেশন করে আমার চাচা কিছু বিস্তারিত কইবা তার লগে কিলা কিতা আমার চাচারে কই আর কিছু কোয়ার লাগিয়া তার লগে কিলা কিতা মানে কিতা হইছে মানে তান ছেলে মণিপুর গেছলা মণিপুর গিয়া খাজল লাগিয়া গিয়া একটা বেমার হই গেছলা বড় ধরনের বেমারতে এটা গিয়া মানে বিস্তারিত চাচা কিলা কিতা হইছে আপনি একটু কইছেন। আমার ফুয়াটা মণিপুর মানে রাজমিস্ত্রি কাম করে। আচ্ছা কাম করার পরে কয়েকদিন পরে ছেলেটা বেমার হয়েছে। আচ্ছা বেমার হওয়ার পরে তার ঠিকাদারে আমার ফোন করে বলছেন চাচা তোমার ছেলে তো খুব মারাত্মক রোগ হয়ে গেছে আমি এখন অন্য মণিপুর হসপিটালে ভর্তি করছি তার অপারেশন করতে 60,000 টাকা লাগে। আমি বললাম দাদা আমার কাছে তো কোনো আয় নাই ভাই আমার খামাই করতে অত মনে পয়েন নাই আমি কিরকম চিন্তা করতাম আমার ছেলেটার আপনি আমরা শিলচর মেডিকেল করলে আমি যেটা করলে মানে যেটা মোটামুটি শিলচর আওয়া হয়েছে শিলচর আওয়ার পরে গিয়ে কিতা হয়েছে আপনার এখানে আওয়ার পরে ও আমি আমার গেছি আমার জিপি পঞ্চায়েতের। আচ্ছা আমার জিপি পঞ্চায়েতে গিয়া কইছি ভাই আমার রিপোর্ট দেখাইছি দেখাইয়া কইছি ভাই ওই দেখো আমার কুয়াগুর অবস্থা। আচ্ছা জিপি পঞ্চায়েতে সব রিপোর্ট গুলা দেখুন দেখে তার ফটো মারছুন মারিয়া ও এমএলএর কাছে পাঠাইছিল বা সাজু বাই গেছে পাঠানির পরে ও তাই কাগজ জমা রাখছেন রাখিয়া কইছেন ওকে ও আমার পঞ্চায়েতে কইছেন আচ্ছা এমএলএর থেকে একটা সাহায্য পাইবা এমএলএ একটা সাহায্য দিবা আর তুমি তোমার কুয়া মেডিকেল ট্রিটমেন্ট করাও। ওই এক বুধবারে দেওয়া হয়েছে আরেক বুধবার পর্যন্ত আমি মানে চাইছি আমার ঘর পয়সা নাই করে অপারেশন করাইতে পারি না। আর তখন আমি আইছি আবার পঞ্চায়েতের পঞ্চায়েতে গেলাম ও শুনাই জোর বাপন বাড়ি বাপন ভাইয়ে তোমার কই লাগে যে পঞ্চায়েত তুমিও কিন্তু তোরা কুসা মারিয়া জানো যে এইরকম অসহায় মানুষ কিন্তু যে মেডিকেলে ফেলাই তুইয়া এটা তো জানা তুমি তোরা ফোন করে জানো বলে না আমি ফোন মারিয়া ফোন উঠাই না যে যখন পঞ্চায়েতে আমারে যেটা তাই আমার টাকা 3,000 দিয়ে সাহায্য করছেন মেডিকেল দিয়া আমি ওগুন দিয়া আর মানে আমি কিছু মানুষের কাছে খুঁজিয়ে খাজি লইয়া আমি মানে ঋণ দান করিয়া আমি আমার পরে অপারেশন করিয়া লইয়া ইয়া আমি এখন না পারিয়া মানে মানে এখন আপনার মনে মানে যে আপনি একটা দুঃখ পাইছেন যে আপনার লগে একটা মানে প্রতারণা হয়েছে বা আপনার কথা দিয়া কথাটা রাখা হয়েছে না যেটাও আপনি গরিব নিরীহ মানুষ হিসাবে কিন্তু আপনি এখন কিতা কইতে চান মানে এটা আপনি কইন এখন আমিও কথা চাই আর যে আমারে যদি দয়া করে তাহলে একটা সাহায্য দেয় মানে একটা সাহায্য ওটা হলো আমার আবদার আমি আমার জেলা পরিষদ আপনার তো এখন অলরেডি কাজ হয়ে গেছে যেটাও আপনি মানে কইছেন যে আমি কিছু মানুষের কাছ থেকে খুঁজিয়া হেল্প লইছি বা এমএলএর দ্বারা গেছিলাম আমার তাই কোনো হেল্প করছেন না ফোনও রিসিভ করছেন না যেটাও আচ্ছা এখন তো আপনার অলরেডি মানে আমার এই বাইর অপারেশন হয়ে গেছে সাকসেস হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আপনি মানে কিতা কইতে চান যে আপনার মনের দুঃখটা লাগছে যে এখন তো অলরেডি যেটা হয়ে গেছে গিয়ে এটা তো আর মনে করেন দিছেন না তাই যেটা এটা তো আর কিছু মাতিয়া আপনি জুড়ে আনতে পারতা না। দেখুন আমার মনের দুঃখ হইলো যে এমএলএর কাছে তো আমি এটা কোনো সাহায্য আমি পাইলাম না ভাইয়া আমার জেলা পরিষদ সুফিয়ান আহমদ তানো গেলাম তানো যাওয়ার বাদে আমার কইলাম যে আমি বললাম ভাই আমার তোরা একটা সাহায্য করো বা মেডিকেলও যে কোনো মতো আমার একটা সাহায্য করো আমার ছেলেটার আমি অপারেশন করাইতাম তাই কইছেন যে আমি জেলা পরিষদ হয়েছি বনিছি মান থেকে আমি 5 টাকা খামাইছি আমি খান থেকে এখন দিতাম কইয়া রইল এরপরে আমি তাও মাঝে মাঝে ফোন মারি তাহলে আমার ফোন উঠেন না ফোন মানে যখন রাখিছি বিজি লাগাই রাখি উঠেন না সুফিয়ান ভাই। আচ্ছা যেটাও কিন্তু একটা জিনিস আমার ফেসবুকের ভাই বন্ধুদের কাছে কইয়ার খাস করিয়া একটা জিনিস এরকম গড় কিন্তু এখন পর্যন্ত আমরা এই যে মানে সোনাই পূর্বাঞ্চলে খুব কম দেখা যায় এরকম গড় কারণ আজকালকের জমানার যারা মানে ভিক্ষা করেও খায় কিন্তু তারারও কিন্তু অবশ্য একটা ফাঁকার গড় আছে কিন্তু এরকম গড় আমরা প্রথম আমি মোটামুটি আমার চৌকো অবশ্য বহুত দিন পরে কিন্তু এরকম গড় রাখছে যে লাগছে এরকম গড় একটা আছে কইয়ার এই বাইরে ছোটো ছোটো 2টা বাচ্চাও আসলা কিন্তু তারা অনেক কষ্ট করে মণিপুর তাইন তখন যেহেতু মণিপুর কর্মসূত্রে কাজ করেন তাইন কিন্তু একটা তান বড় ধরনের বেমার হওয়ার কারণে কিন্তু তার লগে যেগুলা প্রতারণা হয়েছে বা যেগুলা তাই মানে একজন আপনি দিতে পারতেন না সব থেকে বড় কথা হয়েছে আপনি দিতে পারতেন না আপনার ওখানে যখন যাওয়া হয়েছিল আপনি ডাইরেক্ট না করিতে আসলো বলে না আমার কাছে কোনো টাকা নাই আমি দিতে পারতাম না কিন্তু তারা অলরেডি মেডিকেল ফাটাইয়া
যে এই সমস্ত করাটা অলরেডি আমরা এমএলএ একজন মানুষ তাই অত গণ্যমান্য একজন ব্যক্তি হইয়া তাই যেন এইভাবে তারার লগে করাটা হইছে না আমরা এটার লাগিয়া কিন্তু তারা বেশ দুঃখিত কারণ একজন মানুষের লগে এইভাবে কিন্তু করাটা কোনো হলে মানিয়ে নেওয়া যায় না আমার এখানে গ্রামের আরও দুই একজন চাচা বা বাইয়ে নকল তারা আসন আমরা দেখতে পারি তারার কাছ থেকে আমরা কিন্তু কিছু জানতে চাইমু যে তারার কাছ থেকে কিছু জানতে চাইমু আমার দুই একজন বাইয়া হল আসন যে এই মাতগুলা যেন চাচা যেন যেগুন কইটা এগুন তো আপনার কাছে কিটা এগুন মাত ঠিক আছে না নি চাচা আপনি কিছু কইছেন মাত তো ঠিক তাই যেগুন কইছেন মাত তো ঠিক আপনারা নিশ্চয় বাড়ির দ্বারও আসন বা আপনারা জিপি বা এই এরিয়ার নামটা গ্রামের নামটা একটু কইছেন আমরা গ্রামের নাম হলো কাজিডর দ্বিতীয় খণ্ড না 3 নম্বর গ্রুপ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর আমি আমার বাইয়ান্তর কইয়ার সবে ভিডিওটা শেয়ার করে দিয়া আমরা এমএলএ মহোদয়ের কাছে পৌঁছে দিবা যাতে কিন্তু নেক্সট দিনে এরকম কোনো মানুষ প্রতারণা হই না যে একজন মানুষের মেডিকেল ফাটাইয়া সব থেকে আমার বড় দুঃখ আমি নিরপেক্ষ মানে কোনো যে পলিটিক্সিয়ান কোনো কথা কইয়া যে কিছু কইতাম এরকম কিছু না কিন্তু কথা হয়েছে গিয়ারিয়া একজন মানুষের হেল্প পাইতো আমরা একজন ক্যান্ডিডেট যখন আমরা ভোট দিয়ে জিতাই তখন আমরা সব থেকে আশা থাকে যে আজকে আমরা কোনো মুসিবতও পড়লে আমরা হেল্প পাইতাম কিন্তু খেউরের কাছে যাওয়া পরে বলে আমি এখন জিতছি আমার কাছে কোনো টাকা নাই তো জিতার আগে যেগুলো প্রতিশ্রুতি দেওয়া হয় যে আমি জিতা আপনারা আমরা ভোট দিবা দিয়া আমরা জিতার পরে ওটা করবো কিন্তু এরকম অবস্থা যদি আপনারা নেক্সট মানে ভোট জিতার পরে যদি আপনারা মুখ থেকে কথা শুনতে ফাইন মানুষে কিন্তু অনেক দুঃখ লাগে বা অনেক খারাপ লাগে। আসসালামু আলাইকুম আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিয়া দিবা ধন্যবাদ।